দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নগরাম ইউনিয়নের শামুকখোলা এলাকাতে। আর এখানে কিন্তু এক যুবকের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। আর তার বাড়ি হচ্ছে শামুকখোলা এলাকাতে, তার নাম সালমান। আর ইতিমধ্যে কিন্তু এই এলাকাতে দেখছেন যে লোকজন যেভাবে দড় হয়েছে, এবং কালু মিয়ার ভাটার কাছ থেকে কিন্তু সালমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আর এটি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা এলাকা। আর এই নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক যে চেয়ারম্যান ছিল কালু মিয়া, তার ভাটার পাশের থেকে কিন্তু সালমানের লাশ উদ্ধার করে পুলিশ। এখানে আমরা জানার চেষ্টা করছি কিভাবে এই লাশ পাওয়া গেল, এবং সে একই এলাকার মানুষ, তার বাড়ি শামুকখোলা গ্রামে। আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি এখান থেকে। এসে দিয়ে দিতে পারে, এর বাড়ি শামুকখোলা। বাবার নাম কি জানা গেছে? এর বয়স কত সালমানের? ও এখানে আসলো কিভাবে, ও কোথায় ছিল কি? সেটা জানা যায়নি। আপনার পিকনিক চলতেছিল, ওরা নাকি কয়েকবার বন্ধু বান্ধবরা ফোন দিয়েছে, ওইখানেও গেছে পিকনিকে। যাওয়ার পর 11টার দিক নাকি ও চলে আসছে, ভালো লাগতেছে না, 11টার দিক চলে আসছে। পরে আবার নাকি ওইখানে গেছে, ওরা বারবার ফোন দিয়েছে গেছে। এরপর নাকি রাত 1টার দিকে বাজারে নাইট গার্ডরা দেখছে, ও এই পাইডে মানে বাজারের এই কাদের সাথে পিকনিক করতেছিল? এটা ওর বন্ধু বান্ধব, কিন্তু সবার নাম জানা যায়নি এখন কাদের সাথেই করতে। ওদের বাড়ি শামুকখোলা কোন গ্রামে? ওইটা শামুকখোলা কোন পাড়াতে? সর শামুকখোলা যেটা নাকি গ্রাম যাইতে যে শামুকখোলা? জি জি, ওই শামুকখোলা। তো এখানে লাশ পাওয়া গেল, জানা গেল কিভাবে? এটা গ্রামবাসী সকালবেলা হয়তো সঠিক আমি জানি না। এটা তো কালু চেয়ারম্যানের ভাটা। হ্যাঁ, কালু চেয়ারম্যানের ভাটা। এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কিন্তু কথা বলে একটু জানার চেষ্টা করতেছিলাম। এখানে তার স্বজনদের সাথে একটু কথা বলে আমরা জানার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করছি। লাশ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। লাশটা উঠে দিই আমার ভাই। আমি আসতেছি। দেখছেন যারা এই লাইভে যুক্ত রয়েছেন, কেউ কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই কি অবস্থাতে পাওয়া গেল? ওকে, এমনি ইনজুরি কি দেখা গেল? আমার দেখছিল পুরো গাল কাটা, হাত কাটা, কোপ। ওকে, এইখানে পাওয়া গেল কি পাটের বই ভিতরে নাকি? তার স্বজনরা কিন্তু তাকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা একটু জানানোর চেষ্টা করতেছি সালমানের সে কিন্তু রাতে পিকনিক করতে গিয়েছিল, এমনটি কিন্তু আমরা জেনেছিলাম যে পিকনিক করার জন্য রাতে সে লোকজনের সাথে ছিল। এর পরবর্তীতে সকালবেলা লোকজন মাঠে এসে কিন্তু তার লাশ দেখতে পেয়ে এলাকায় খবর দেয়। পরবর্তীতে তার পরিবাররা এসে তাকে নিশ্চিত করেছে। আর এখানে কিন্তু তার গলায়, পিঠে এবং হাতে কোপের দাগ রয়েছে, তেমনটি কিন্তু এখানে স্থানীয় লোকজন যারা দেখেছে, এবং হাত কিন্তু কাটা অবস্থাতে রয়েছে, আমরা সেটা জেনেছিলাম। সে কিন্তু গত রাতে পিকনিক করেছিল বন্ধু বান্ধবদের সাথে এই এলাকা থেকে। এর পরবর্তীতে কিন্তু রাত্রে পিকনিকের পরে খাবারও কিন্তু পাঠিয়েছিল, আর বাড়িতে খাবার পাঠায়। সর্বশেষ কিন্তু এই যে ভাটার যে পাশে যে মাঠ, ফাঁকা জায়গা, সেখানে কিন্তু তার মরদেহ পড়ে থাকতে দেখে এই এলাকার মানুষজন। পরবর্তীতে স্থানীয় লোকজন, থানা পুলিশ এবং তাকে চিহ্নিত করে তার পরিবারকে খবর দেয়। পরে এখানে থানা পুলিশ এসে এই সালমানের লাশ উদ্ধার করে। দেখ 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 ভাই, এই জায়গার ভুসায় কোপ, ডানায় কোপ, ঘাড়ে কোপ। ও কাদের সাথে গেছিল এরকম কিছু জানতে পারছেন নাকি? ভাই না ভাই, ওরাই পিকনিক করার উদ্দেশ্যে ফোন করে নিয়েছিল। পিকনিক করার পরে আর বাড়ি ফেরে নাই। কারা নিয়ে গেছিল ওকে পিকনিক করার জন্য? ভাই আমার এখন স্মরণ নাই ভাই, আমি এখন কিছু বলতে পারবো না ভাই। স্বজনদের যে হাজারে রয়েছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে, এবং দেখাচ্ছিলাম এখানে সালমানের যে স্বজন রয়েছে। 17 বছর ভাই, ওই রাজনীতি করছে ভাই 17 বছর, বিএনপির সাথে থাকে। এমন ভাই মনে করেন একটা নাশকতার মামলা হয়েছে আমার গ্রামে, কারা মামলা দেশে কিটা জানি না ভাই। তাই 3 জনরে 4 জনরে কিটা আসামি দেশে জানি না ভাই।
তারা বিভিন্ন বাড়ির পাশ দিয়ে কারণ অন্য জায়গাতে যায় ভাই ঠ্যাং কাটা লাবো পাও কাটা লাবো ওরা দুনিয়াতে উড়ে দেবো ওই অমুক জায়গা 30-40 হাজার টাকা দিয়ে ভাই তারা মুস্তান ঠিক করে ভাই এই ভাই এইগুলো এই মুস্তান ঠিক করতে করতে ভাই আমার বাইরে ঠিক করে এলাম। সালমানের বয়স কত ভাই? ভাই 28 বছর হতে পারে ভাই। এখানে সালমানের যে ভাই রয়েছে 26-27 এই বলা ভাই এই আসলে ভাই চলে দাও, আস্তে আস্তে তোমরা চলে দাও। ধরে গাড়ি আসলে ওইদিকে গেটের ওখানে ফেলানো গেছে এখনো ভাই। কি গাড়ি ছিল ওর? মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল ওই 500 রেখে ওই পিন্টু বাইকটা হয়, পিন্টু বাইকটা ওরা দিয়ে গেছে, রিক্সা দিয়ে গেছে, গাড়িতে কাজ করাইছে করাবে। বাটার সামনে এটাকে গাড়ি ছিল ফেলানো। ওই মানে কি ওই গাড়িটা লক করে নিয়ে গেছে, আমি মনে করেন ওদের পাইছে বলি ওই পথে দৌড় মারছে, এর জন্য মনে করেন ওই মনে করেন লোকজন ঘিরে ফেলাইছে, ও একা মানুষ মনে করেন অনেক 10 জন 15 জন 20 জন ও তো গাড়ি পিঠে হাতে আঘাত অনেক করছে টাকা না? আঘাত, কিন্তু ওরে 4 জন মানুষ আটকাতে পারি নাই। আপনার কখন জানছেন যে আমরা জানছি সকাল 8টার দিকে। ও তো পিকনিক করে নাকি রাত্রে বাড়িতে খাবার পাঠাইছিল। পিকনিক করে খাবার পাঠাইছে, পাঠানোর পর আর বাড়ি আসে না, গাড়িতে পাঠাইছে এটা শিওর জানি না। ও কি বিবাহিত? না অবিবাহিত, বিয়ের সাথে করে না। ও বিএনপি করে তো না? হ্যাঁ বিএমপি করে। মূল দলে নাকি? এখানে সালমানের যে বড় ভাই রয়েছে তারা কিন্তু জানাচ্ছিল যে সে পিকনিক করেছিল এবং গত রাতে সে বাড়িতে ফিরেনি এবং সে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত রয়েছে। দর্শক আমরা যতটুকু জানতে এখানে আমরা যদি আরো একটু দেখাই আপনাদেরকে, লগড়া উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু তিনি কিন্তু এই এলাকাতে এসেছেন এবং আমরা তাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি রয়েছেন। সালমান কিন্তু ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, আমরা তেমনটি জানতে পেরেছি এবং লগড়া উপজেলা বিএনপির যে সভাপতি আহাদুজ্জামান বাটু তিনি সহ এই এলাকাতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, ছাত্রদল যুবদল নেতাকর্মীরা এসেছেন, আমরা তেমনটি দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা কিন্তু সালমানের পরিবারের সাথে কথা বলেছিলাম যে সে তার মোটর সাইকেলও কাছে ছিল। এখান থেকে কিন্তু সালমানের মরদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমরা তেমনটি দেখানোর চেষ্টা করতেছি। আর নড়াইলে আইন শৃঙ্খলার অবনতি বেশটাই চলেছে, আর দেশে নির্বাচিত সরকার আসলে এমনটা হবে না বলে আশা করছে এই দেশের মানুষ, সুশীল সমাজের মানুষ। তারা জানাচ্ছেন যে দেশে নির্বাচিত সরকার আসলে এ ধরনের খুন হত্যা থেকে মানুষ রেহাই পাবে। আর বর্তমান অবস্থাতে কিন্তু আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে এবং লোহাগড়াতে নড়াইলে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক চলছে, আপনারা যেটা দেখছেন আমরা সেটা জানানোর চেষ্টা করছিলাম। টিপু ভাই, টিপু ভাই, ওর একটা ভালো ছবির দরকার। ভালো এই যে 17 তারিখ ও আইছে সকালবেলা কাজে। ও রাতুল পরে রাতুল ভালো ছবি মানে করতে হবে। আমি আসতেছি, গাড়ি নিয়ে আসতেছি আমি। আমার সাথে যারা যুক্ত রয়েছেন, যে জায়গা থেকে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। অনেকেই কপি করে থাকে, কপি এলাকার জন্য নিষিদ্ধ রয়েছে, কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা এখানে দেখেছি লগড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম সক্রিয় কর্মী কিনা এই ব্যাপারে আমি যতটা শুনেছি স্থানীয়ভাবে সে ছাত্র দলের সাথে জড়িত ছিল, তার আব্বাও আমাদের বিএনপির সাথে জড়িত। তো এখানে যে ঘটনা ঘটেছে এরা তদন্ত সাপেক্ষে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এই প্রত্যাশা করছি আমরা। এবং আমি জানাচ্ছি যে কোনো মূল্যে তদন্ত করে ন্যায় বিচারের আওতায় আসামিদেরকে আনা হবে।
যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এটাই প্রত্যাশা করছি। আমরা কথা বলেছিলাম কাজী সুলতানুজ্জামান সেলিমের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নগরা সাধারণ সম্পাদক। তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছিলাম এবং আমরা এই এলাকা থেকে আরও জানার চেষ্টা করছি। ছবি পাওয়া যায় কীভাবে রে ভাই? ভালো একটা ছবি দরকার, কেউ আইডির কথা বলতে পারবে না? না, ওই ভালো ছবি, আগের ভালো ছবি দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই ভাই ব্রাদার যারা আছে ফেসবুক চালাই ওদের যেতে হবে। এবং সালমানের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল কিন্তু, এবং যে জায়গাটিতে যে স্পটে তাকে এনেছে তার বাড়ি থেকে কিন্তু 2 কিলোমিটার প্রায় দূরে, আমরা এমনটি কিন্তু জানতে পেরেছি যে তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যে কালু মিয়া ছিল তার ভাটার পাশেই কিন্তু নিয়ে বিলের মাঝে তার হত্যা করে লাশ ফেলে গেছে। আর এখানে কিন্তু তার মোটর সাইকেলটা, তার কাছে একটি পালসার মোটর সাইকেল ছিল, সেই একটু নেন আপনার আইডিতে একটু সার্চ দেন না। আমারও তো সে একই অবস্থা। আমরা কিন্তু জানার চেষ্টা করতেছিলাম এই এলাকা থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। যারা যে জায়গা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দিবেন আর দেখা সুযোগ করে দিবেন। পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে দেখাবো কিছু সময়ের মধ্যে।